بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে মহসিন ভাই সম্ভবত আপনার নাম্বার ও লাস্টে 1784। আপনি জানতে চেয়েছেন ব্যক্তি আছেন যিনি তাবিজ কবজ করে, তাবিজ দেয় মানুষকে, আর তিনি ইমামতি করে সে মসজিদে। তো তার পিছনে নামাজ হবে কি না, এমনকি সে টাকাও নেই, তাবিজ দিয়ে টাকাও নেই, তাহলে এই সমস্ত ব্যক্তির পিছনে নামাজ হবে কি না, বা অন্য কোনো মসজিদে নামাজ পড়ব? যে এই ব্যাপারে যে এটি বলা হয়েছে যে তাবিজ দেওয়া শিরক, এটা হারাম, সম্পূর্ণই হারাম। তাতে কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিক অথবা এমনিতে দেখ, এটা সম্পূর্ণই হারাম, এটা নিষিদ্ধ। তো ওনার পিছনে নামাজ পড়ার ব্যাপারে একটু ব্যাখ্যা আছে যে তাবিজের ধরনটা আগে দেখতে হবে, তাবিজ কি ধরনের তাবিজ দিচ্ছে এবং কি বিশ্বাস নিয়ে দিচ্ছে। যদি এরকম হয় যে সে তাবিজ দিচ্ছে এই তাবিজেই ভালো করবে রোগ, আর গায়েবের খবর জানে, অদৃশ্য খবর জানে, আর এর উপরে বিশ্বাস করে, তাহলে এটা তো বড় শিরক, আর এর পিছনে নামাজ পড়া যাবে না। আর যদি এমনিতেই ভরসা আল্লাহর উপরে আর এমনিতেই তাবিজ দিচ্ছে অশিলা মনে করে, তাহলে ছোট শিরক হবে। ছোট শিরক যদি হয় তাহলে তার পিছনে নামাজ হবে। ছোট শিরক আমল বরবাদ হয় না। তবে ছোট শিরকও অনেক সময় বড় শিরকে পরিণত হয়। যখনই দেখবে এই তাবিজ দিয়ে দিচ্ছে আর এই তাবিজে কিছুটা মনে হবে যে যখন সুস্থ হয়েছে তো মনে করবে যে এই তাবিজে ভালো করলো, তখন এই আকীদা বিশ্বাসটা বড় শিরকে পরিণত হয়ে যায়। সুতরাং সর্ব অবস্থায় তাবিজ দেওয়া হারাম। আর তাবিজ যারা বড় শিরক করে, তাবিজকে এমন মানে নিয়াত এবং এমন বিশ্বাস হয়ে যায় ওই ব্যক্তির বা মানুষের যে এই তাবিজেই সব কিছু করে, এই তাবিজের মাধ্যমে সব কিছু ভালো হচ্ছে, আর অদৃশ্যের কিছু খবরও বলে দিচ্ছে। তাহলে বড় শিরক, আর ইনার পিছনে নামাজ হবে না। আর যদি এরকম এমনিতেই দেয় সাধারণভাবে, তাহলে নামাজ হবে। তারপর তাকে সতর্ক সাবধান করতে হবে, বলতে হবে যে তারপরও এটা হারাম। বিশ্বাস করুক আর না করুক, সব তাবিজ সব অবস্থায় হারাম। যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাহলে যে তাবিজ ঝুলালো সে শিরক করলো, তাহলে যে তাবিজ দিল দিল তার কি হলো? তার তো তাহলে আরো পাপ হলো। সে শিরকের আখড়া খুলে দিচ্ছে, সে শিরকের জন্য, পাপের জন্য সহযোগিতা করছে, তাহলে তো সে অবশ্যই আরো বেশি পাপী। এই হাদিসটা ইমাম আহমদ হাকিম বর্ণনা করেছেন। আর জামি সহিহ লিল আলবানী, আলবানীর জামি সহিহ গ্রন্থের 6394 নম্বর হাদিস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহ ফালাম ফালা আতাম্মাল্লাহু লাহ, যে ব্যক্তি তাবিজ ঝুলালো তা আল্লাহ তাআলা তার যেন আশা আকাঙ্ক্ষা পূর্ণ না করে, এটা খারাপ বদদোয়া। তাহলে তাবিজ সাধারণভাবে সব তাবিজেই এটা হারাম। আর শিরক, অবশ্যই তাবিজটা শিরক, আর শিরক করে মারা গেলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলছেন কোরআনের আয়াত সূরা নিসার 48 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলার সাথে শরীক করা হলে আল্লাহ ক্ষমা করবেন না। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক স্থাপন করলো, শরীক স্থাপন করলো, শিরক করলো, আল্লাহ তাকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরক ছাড়া যদি অন্য কোনো পাপ করে, ক্ষমা করে, পাপ করে, তাহলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করেন। ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, শিরক করলো, সে এক মহা অপবাদ আরোপ করলো, সে একটা মহা পাপে লিপ্ত হলো, মহা বিরাট একটা অপবাদ দিল। এইভাবে তাকে তার ভয়াবহতা এবং আরও অসংখ্য আয়াত আছে। তার স্থান হলো ওয়াহুন্নার, তার স্থান হলো জাহান্নাম, জাহান্নাম হলো তার ঠিকানা। এভাবে আরো আয়াত আছে যারা শিরক করবে। সুতরাং তার পিছনে নামাজ, আপনি যদি পাশে সহিহ আকীদার মসজিদ বা ভালো মসজিদ পান, তাহলে ভালো ইমাম পান, তাহলে তাকে সেখানে গিয়ে নামাজ পড়বেন। তার আগে তাকে নসিহত করতে হবে, বোঝাতে হবে, বলতে হবে। এরপর যদি সে না বুঝে শিরকেই লিপ্ত থাকে, তাবিজেই লিপ্ত থাকে, তাহলে অন্য জায়গায় গিয়ে নামাজ পড়বেন।
প্রথমে বুঝাবেন, বুঝে যদি সংশোধন হয়ে যায় তাহলে সেখানে নামাজ পড়বেন, তার পিছনে কোনো সমস্যা নাই। আর যদি সংশোধন না হয় তাহলে আপনি অন্য জায়গাতে গিয়ে নামাজ পড়বেন, এটা আপনার জন্য উত্তম হবে। আল্লাহু আলাম।